My dear students, how are you? I hope you all are fine. I am also fine by the grace of Allah. You have lost many classes for COVID-19 coronavirus, and I hope you all are stay in your home. I am going to, in this time, I am going to take an English class for you. You know that the last class we have discussed with you about tense and sentence. Now I am going to discuss with you about transformation of sentence. The transformation of sentence, তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে বেশ কয়েকটা আইটেম আছে। যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সের চেঞ্জ করতে গেলে এটা অর্থ ঠিক রেখে আমরা চেঞ্জ করবো। ট্রান্সফরমেশনের ভিতরে আছে, দেখো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ, এছাড়া আছে ভয়েস, এছাড়া আছে ডিগ্রি। তো আমাদের টুডেজ টপিকস ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স। কি বলো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু affirmative to negative. Affirmative to negative. এখন এই affirmative to negative sentence এর ট্রান্সফরমেশন করতে গেলে অর্থাৎ চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে affirmative sentence কি আর নেগেটিভ সেন্টেন্স। তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে affirmative একটা নেগেটিভ। কোনো সেন্টেন্সের মধ্যে যদি নো বা নট থাকে তাহলে আমরা ধরে নিব যে সেটা নেগেটিভ সেন্টেন্স, আর যদি নো বা নট না থাকে কোনো সেন্টেন্সের ভিতরে তাহলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস, look at the blackboard and listen attentively what I say. দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, হি ইজ সিঙ্গিং এ সং। তারপরে দেখো দে আর প্লেইং ক্রিকেট। I eat a banana. He goes to market. He bought a shirt. দেখো আমি কয়েকটা সেন্টেন্স দিয়েছি। তো প্রথম সেন্টেন্সগুলো খেয়াল করে দেখো, আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে চাই তো যে সেন্টেন্সগুলো আমরা দিয়েছি সব সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ, যেগুলোর মধ্যে নো বা নট কোথাও নেই। তো দুটো সেন্টেন্স খেয়াল করে দেখো, প্রথম দুটো সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্ব আছে, যে ইতিপূর্বে তোমাদের সঙ্গে আলোচনা হয়েছে অক্সিলারি ভার্ব নিয়ে, যে am, is, are, was, were, shall, will, may, might,
ক্যান, কুড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব পাই, অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, তার সঙ্গে একটা নট, তারপরে বাকি অংশ দেবো। লাস্টে একটা ইলেভেন্থ ছিল, দেখো কি আসছে যে হি ইজ সিঙ্গিং এ সং, তাহলে লেখা যায় ইজ নট হি সিঙ্গিং এ সং। একইভাবে পরে সেন্টেন্সটা যদি করতে চাও তাহলে কি যাওয়া হলো যে দে আর প্লেইং ক্রিকেট, দে আর প্লেইং ক্রিকেট, এটা কি লেখা যায় যে আর নট দে প্লেইং ক্রিকেট। একই রকম একইভাবে তোমরা করতে পারো। পরবর্তীতে দেখো পরবর্তীতে এখন দুটো সেন্টেন্স আছে, তিনটা সেন্টেন্স আছে যে আই ট্রাইজ এখানে ভাবে প্রেজেন্ট টেন্স, হি গোজ টু মার্কেট এটাও প্রেজেন্ট টেন্স, আর হি বট এ শার্ট এটা হচ্ছে পাস্ট। অক্সিলারি ভার্ব পেলে আমরা প্রথমে এসে তার সঙ্গে নট দিয়ে দেবো। তো অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি ভার্বের সাথে এসবিএস যুক্ত না থাকে তাহলে আমরা শুরু করবো ডু নট, আর যদি ভার্বের সঙ্গে এসবিএস যোগ করা থাকে তো সেই ক্ষেত্রে আমরা শুরু করবো ডাজ নট। তো ডাজ নট ব্যবহার করবো, পরে ওই ভার্বের সঙ্গে এসবিএস থাকবে। তদ্রূপ ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে সেটা আমরা শুরু করবো ডিড নট দিয়ে, ডিড নট দিয়ে শুরু করে এই মূল ভার্বটা প্রেজেন্ট টেন্স করতে। অর্থাৎ দেখো আছে আই ইট এ ব্যানানা, তাহলে কি লিখতে পারি যে ডোন্ট আই ইট এ ব্যানানা। আবার দেখো আছে হি গোজ টু মার্কেট, তাহলে দেওয়া যায় does not he go to market। এটা আছে হি bought a shirt, তাহলে দেওয়া যায় did not he buy a shirt। এভাবে চেঞ্জ করার ক্ষেত্রে যে একই সঙ্গে যদি নেগেটিভ নেগেটিভ দুটো একই সঙ্গে হয়ে যাচ্ছে, যে এই সেন্টেন্সগুলো যদি বলা হয় ইন্টারনেটিভ করো যে উত্তর হবে, নেগেটিভ করলেও একই ধরনের উত্তর হবে, যেহেতু আমরা অর্থ ঠিক রাখাচ্ছি। দেখো এছাড়া যদি সেন্টেন্সটা এমন হয় দেখো ওপরের দিকে খেয়াল করো, 30% লিখেছি হি ইজ এ গুড বয়, হি ইজ এ কাইন্ড ম্যান, আর হি ইজ এ রেগুলার স্টুডেন্ট। সেন্টেন্সগুলোর ভিতরে দেখো প্রত্যেকটার ভিতরে একটা করে অ্যাডজেক্টিভ আছে। এই সেন্টেন্সগুলো আমরা নেগেটিভ করার সময় যদি এমন হয় যে হি ইজ এ গুড বয়, আমরা যদি বলি যে সে একটা ভালো ছেলে, এখন যদি তারা উত্তরস্বরূপ নেগেটিভ করতে চাই, আমরা যদি লিখি বা বলি যে হি ইজ নট এ গুড বয়, তাহলে তো অর্থ আলাদা হয়ে যায়। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা করবো কি ওই সেন্টেন্সের ভিতরে একটা নট ব্যবহার করবো, আর এই অ্যাডজেক্টিভের বিপরীত অর্থ। তাহলে দেখো যে অর্থ কি দাঁড়ায় যে হি ইজ এ গুড বয়, তাহলে লিখতে পারি হি ইজ নট এ ব্যাড বয়। একইভাবে হি ইজ এ কাইন্ড ম্যান কি লেখা যায়, হি ইজ নট অ্যান unkind। খেয়াল করো সেন্টেন্সটা হি ইজ রেগুলার স্টুডেন্ট, হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। ইরেগুলার স্টুডেন্ট। এভাবে আমরা অ্যাভারেজ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। দেখো এছাড়াও অ্যাভারেজ সেন্টেন্সকে নেগেটিভ করার আরও কয়েকটা নিয়ম আছে। সেন্টেন্সের ভিতরে যদি অনলি থাকে
এখন খেয়াল করে আমি তিনটা সেন্টেন্স লিখেছি যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাকে সাহায্য করতে পারে। হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তার অল্প কিছু বই আছে। আর হি ইজ অনলি অ্যাক্টিভ। অনলি দিয়ে যদি ব্যক্তিকে নির্দেশ করে তো সেক্ষেত্রে অনলির জায়গায় অনলির পরিবর্তে আমরা বোঝাতে পারি নট বাট। আর অনলি দিয়ে যদি বস্তুকে নির্দেশ করে আমরা সেখানে ব্যবহার করতে পারি অনলির জায়গায় নাথিং বাট। আর যদি অনলি দ্বারা কোনো বয়স বা সংখ্যা বোঝায় তো সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে বোঝাতে পারি যে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে সেক্ষেত্রে কী বলে যায় যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আমরা যদি বলি যে নাম বাট আল্লাহ ক্যান হেল্প আস। একইভাবে খেয়াল করো যে হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তার অল্প কিছু বই আছে। এটা দেখা যায় যে হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। পরবর্তী দেখো এটা লেখা আছে হি ইজ অনলি অ্যাক্টিভ, তার বয়স মাত্র 10 বছর। তো বলা যায় যে তার বয়স 10 বছরের বেশি নয় বা তার বয়স 10 বছরের কম। অর্থাৎ হি ইজ নট মোর দ্যান অ্যাক্টিভ, অনলি হি ইজ নট লেস দ্যান অ্যাক্টিভ। দেখো বন্ধুরা খেয়াল করো, এছাড়া একটা সেন্টেন্স যদি এমন হয় যে I must do the work, আমি অবশ্যই কাজটি করব। সেন্টেন্সটা যদি এমন হয় যে I must do the work, সেন্টেন্সের ভিতরে যদি মাস্ট ওয়ার্ডটা থাকে তাহলে আমরা মাস্টের পরিবর্তে ব্যবহার করতে পারি নেগেটিভের ক্ষেত্রে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে এটা লেখা যায় যে আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করে পারি না। এক্ষেত্রে যদি আমরা ক্যান নট বাট না দিয়ে ক্যান নট হেল্প দিই তো পরবর্তীতে ভালোর সঙ্গে আরেকটা যোগ হয়ে গেল যে আই ক্যান নট হেল্প ড্রিঙ্ক দ্য ওয়াটার। দেখো এছাড়া আরো একটা নিয়ম আছে, একটা সেন্টেন্স খেয়াল করে দেখো হি ইজ teacher and a poet। খেয়াল করে দেখো যে হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ পোয়েট। এছাড়া একটা সেন্টেন্স খেয়াল করো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। তো সেখানে যদি এমন হয় সেক্ষেত্রে যদি আমরা বোথ হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ পোয়েট, সে একজন শিক্ষক এবং কবি। যেভাবে যদি সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে আমরা বোথ আর অ্যান্ড এই স্ট্রাকচারটা পাই তবে আমরা বোথের জায়গায় দিব নট অনলি আর অ্যান্ডের জায়গায় দিব বাট অলসো। আর বাদ বাকি কোনো পরিবর্তন হবে, অর্থাৎ হি ইজ not only a teacher but also a singer, but also a poet। তো আরেকটা সেন্টেন্স আছে দেখো যে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাতার শিশুকে ভালোবাসে। আবার আপনি সেন্টেন্সের শুরুতে যদি এভরি থাকে আমরা নেগেটিভ করার সময় এই এভরি পরিবর্তে দিব দেয়ার ইজ নো। কি দেওয়া যায় দেয়ার ইজ নো মাদার। যদি থাকতো এভরি বডি তাহলে আমরা দিতাম দেয়ার ইজ নো বডি। তাহলে এভরি মাদার দেয়ার ইজ নো মাদার বাট loves her child। দেখো এখানে অর্থ আসছে যে প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে, আর এমন কোনো মা নেই যে তার শিশুকে ভালোবাসে না। তাহলে দেখা যাচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে চাই তাহলে অর্থ ঠিক রেখে আমাদেরকে চেঞ্জ করতে হবে।
So, my dear student learners, I have discussed some rules from Anganwadi to academic center. I hope you understand it easily, and you have to practice at home. Our today, see you again. May Allah bless you.